অবেলার ডায়েরি পৃষ্ঠা 14। পুরনো স্মৃতি আর বর্তমানের এক অদ্ভুত সংমিশ্রণ। আজ মেঘনার সেই 2014 সালের ডায়েরিটা আবার হাতে নিলাম। 14 নম্বর পৃষ্ঠায় ও লিখেছিল, নীল, তুমি কি জানো, তুমি যখন আমার দিকে ওভাবে তাকাও তখন আমার মনে হয় সময়টা সেখানেই থমকে যাক। 2026 সালের 4 জানুয়ারি। ঘড়িতে তখন ভোর 5:45। নীলক্ষেতের আকাশে ভোরের আলো, এখনো কুয়াশার চাদরে ঢাকা। সারা রাত এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি। মেঘনার ডায়েরির প্রতিটি শব্দ আমার মগজে হাতুড়ির মতো পিটিয়েছে। আমি প্রতিদিন জানালার গ্রিল দিয়ে তোমাকে দেখতাম। তুমি নীল চশমা পরে ওই গলি দিয়ে হেঁটে যাচ্ছ। এই একটা বাক্য আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। গায়ে জ্যাকেটটা জড়িয়ে পকেটে সেই মোর্চে ধরা চাবিটা নিয়ে ঘর থেকে বের হলাম। রাস্তায় মানুষের ভিড় নেই, শুধু দুই একটা মালবাহী ট্রাক বিকট শব্দে জ্যামমুক্ত ঢাকা শহর চিরে চলে যাচ্ছে। আমি দৌড়াচ্ছি। নীলক্ষেতের সেই সরু গলিতে কুয়াশা জমে আছে। ভোরের দিকে রিক্সাওয়ালারা রাস্তার মোড়ে আগুন জ্বালিয়ে হাত গরম করছে, আর নীল তার জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কাঁপতে কাঁপতে ওই মোর্চে ধরা গেটের সামনে দাঁড়াচ্ছে। তার মুখ দিয়ে শুধু ধোঁয়া বের হচ্ছে। তার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত, যেন সে এক অব্যক্ত অনুভূতিতে বাধা পড়েছে। অবেলার ডায়েরি পৃষ্ঠা 15। ভালোবাসার ডায়াবেটিস। নীল একটা টং দোকানে গিয়ে বসলো। সামনে ধোয়া ওঠা চায়ের কাপ, তার এক হাত ডায়েরির 14 নম্বর পৃষ্ঠায়, অন্য হাতে চিনির চামচ। সে অন্যমনস্ক হয়ে একের পর এক চামচ চিনি কাপে দিচ্ছে। দোকানদার চমকে গিয়ে, আরে মামা, 1 কাপ চায়ে 5 চামচ চিনি দিয়ে দিলেন, কি করতেছেন? শরীর তো শেষ হয়ে যাইব, ডায়াবেটিস ধরবো তো। নীল হঠাৎ বাস্তবে ফিরে আসে। কাপের দিকে তাকিয়ে সে ম্লান হাসে। নীল একটু হাসলো, তারপর মনে মনে মেঘনার সেই 2014 সালের সেই বিকেলের কণ্ঠটা শুনতে পেল। নীল, আমি তোমাকে এত মিষ্টি কথা শোনাবো যে তোমার রক্তে ভালোবাসার ডায়াবেটিস বাঁধিয়ে ছাড়বো। তখন কিন্তু ইনসুলিন হিসেবে দৈনিক এই মেঘনার আনলিমিটেড ডোজ ছাড়া তোমার চলবেই না। তখন তুমি শুধু একটা কথাই বলবে, মেঘ ছাড়া আমার চলেই না। যেমন এখন নীল ছাড়া মেঘের চলেই না। নীল চায়ের কাপে একটা চুমুক দিয়ে মনে মনে ভাবছে, আরে মামা, শরীরের ডায়াবেটিসের ডোজ তো ইনসুলিনে পাওয়া যায়, কিন্তু মনের ভেতর যে ভালোবাসার ডায়াবেটিস মেঘ দিয়ে গেছে তা তো মেঘের ডোজ ছাড়া চলেই না। আজ স্মৃতি হাতড়াতে গিয়ে চামচের হিসাব ভুলে গেছি, কিন্তু তার সেই হাসির হিসাব আজও মেলাতে পারিনি। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার মাঝে মেঘনার স্মৃতিগুলো ঝাপসা হয়ে আসছে। শীতের 32 বছরের শরীরটা আজ যেন সেই 21 বছরের তেজ ফিরে পেয়েছে। আমি সেই পরিচিত গলিতে ঢুকলাম। ফটোকপি মেশিনগুলো এখন নিস্তব্ধ। সেই 2 তলা বাড়ি, যার কোনো নম্বর নেই। লোহার গেটটা নীল চকের অবেলা লেখাটা নিয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আমি গেট ঠেলে ভেতরে ঢুকলাম। এবার আর কোনো শব্দ হলো না, যেন বাড়িটাও জানে আজ তার মুক্তি। অবেলার ডায়েরি পৃষ্ঠা 17। সকাল 6:15। কুয়াশার চাদরে ঢাকা নীলক্ষেত। কাকা সবে দোকানের ঝাপটা ঠকঠক শব্দে খুলল। বাঁশের বেঞ্চগুলো মুছে নামাচ্ছে, আর ঠিক তখনই আমি গিয়ে হাজির। আজই অবেলা ক্যাফের 4 জানুয়ারির প্রথম খদ্দের। ধীর পায়ে এগিয়ে গিয়ে সেই 3 নম্বর টেবিলে বসলাম। কাকা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কাকা হয়তো মনে মনে ভাবছে, এই ছেলেটা এত ভোরে কোত্থেকে এলো। ব্যাগটা পাশের টুলে রেখে পকেট থেকে একটা চিরকুট বের করলাম। তারপর কাকার দিকে তাকিয়ে খুব নিচু গলায় অর্ডারটা দিলাম, যেটা আমি আর মেঘ গত 12 বছর আগে রোজ অর্ডার দিতাম। নীলের প্রথম অর্ডার 1 কাপ ঘন মালাই চা, একদম কড়া লিকার, 2 স্লাইস চিনি ছাড়া কড়া করে সেকা বন মাখন, 1 গ্লাস সাধারণ জল। কাকা যখন ধোয়া ওঠা সেই মালাই চাটা নীলের সামনে রাখলো, নীল দেখলো চায়ের কাপের বাষ্পে তার চশমাটা আবার ঝাপসা হয়ে যাচ্ছে। নীল আর চশমাটা মুছলো না। সে ঝাপসা চোখেই টেবিলের উপর রাখা সেই খালি চেয়ারটার দিকে তাকিয়ে রইল, যেখানে আজ মেঘনার বসার কথা। সকাল 6:20। কাকা একদম টাটকা দুধের সর তুলে নীলের কাপে মালাইটা সাজিয়ে দিয়েছে। নীল আলতো করে চামচ দিয়ে মালাইটা নেড়ে নিল। বনমাখনের স্লাইসটা থেকে নোনতা মাখনের একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। নীল প্রথম চুমুকটা দিয়ে চোখ বন্ধ করলো। 12 বছরের সব হয়রানি, রাত জাগা আর অনিশ্চয়তা যেন এই 1 কাপ চায়ে ধুয়ে যাচ্ছে। ও ভাবলো, এই চায়ের স্বাদটা কি মেঘনা ভুলে গেছে, নাকি ও আজও কোথাও বসে আমার মতোই এই মালাই চা খুঁজছে। সিঁড়ির নিচের সেই ছোট ঘরটার সামনে দাঁড়ালাম। চাবিটা তালার ছিদ্রে ঢোকালাম। হাতটা থরথর করে কাঁপছে। যদি ভেতরে গিয়ে দেখি মেঘনা নেই, যদি সবটাই একটা বিভ্রম হয়। অবেলার ডায়েরি পৃষ্ঠা 18। আমি যখন কাঁপা কাঁপা হাতে সেই গোপন কক্ষের দরজাটা খুললাম, আমার বুকটা তখন ড্রাম পেটাচ্ছিল।
দরজাটা খুলে যেতেই ভেতর থেকে সেই ভিজে মাটির আর পুরনো কাগজের ঘ্রাণটা নাকে এলো। ভেবেছিলাম দরজা খুললে মেঘনাকে দেখতে পাবো, সেই চিরচেনা নীল শাড়ি, সেই মায়াবী চোখ। কিন্তু দরজাটা খুলতেই আমার সারা শরীর হিম হয়ে গেল। ঘরটা একদম খালি, শুধু মাঝখানে সেই কাঠের চেয়ারটা পড়ে আছে। ঘরের কোনায় সে নীল টিমটিমে আলোটা নিভে গেছে, কিন্তু ভোরের এক চিলতে আলো ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকছে। ভেন্টিলেটর দিয়ে আসা ভোরের আলোয় দেখলাম ঘরের এক কোনায় নীল চকের গুঁড়ো ছড়িয়ে আছে, যেন কেউ একটু আগেই এখান থেকে দৌড়ে পালিয়েছে। রেকর্ড প্লেয়ারটা এখনো ঘুরছে, কিন্তু সেখান থেকে কোনো গান বের হচ্ছে না, শুধু একটা কর্কশ ঘ্যাচ ঘ্যাচ শব্দ। আমি পাগলের মতো ঘরের চারদিকে তাকালাম। দেয়ালে নীল চকে বড় বড় করে লেখা, এত সহজে না নীল, 12 বছরের হিসেব কি মাত্র 12 মিনিটে চুকিয়ে দিতে চেয়েছিলে? চেয়ারের উপর রাখা আছে একটা ছোট প্যাকেট। আমি প্যাকেটটা খুলতেই দেখলাম ভেতরে আমার সেই পুরনো নীল চশমাটা, যেটা আমি 4 বছর আগে নিউ মার্কেটে হারিয়ে ফেলেছিলাম। চশমার কাচের উপর একটা ছোট্ট চিরকুট আটকানো। চশমাটা পরে নাও নীল, খালি চোখে তুমি কেবল বর্তমানকে দেখছো, কিন্তু আমি তোমাকে অতীতে নিয়ে যেতে চাই। 2026 সাল থেকে 2014-তে ফিরে এসো নীল। আজ দুপুর 2টায় নীলক্ষেতের সেই পুরনো বইয়ের গলির শেষ মাথায় এসো, যেখানে বিসিএস গাইড আর পুরনো কবিতার বই একসাথে স্তূপ করে রাখা থাকে। সেখানে একজন অন্ধ লোক বাঁশি বাজায়। তার বাঁশির সুরে যদি তুমি মেঘনার অনুভূতি খুঁজে পাও, তবেই পরের পথ খুঁজে পাবে। আমার মাথায় তখন আগুন জ্বলছে। মেঘনা কি তবে আমার সাথে কোনো খেলা খেলছে, নাকি সে নিজেও কোনো বড় জালে আটকে আছে? অবেলার ডায়েরি, পৃষ্ঠা 19। আমি সেই নীল চশমাটা চোখে পড়লাম। অদ্ভুত ব্যাপার, চশমাটা পরার সাথে সাথে বাইরের ঝকঝকে সকালটা কেমন যেন আবছা নীল হয়ে এলো। মনে হচ্ছে আমি 2026 সালে নই, বরং কোনো এক ধোঁয়াশাচ্ছন্ন স্মৃতির ভেতর দাঁড়িয়ে আছি। আমি ঘর থেকে বের হয়ে আবার সেই সরু গলিটায় এলাম, কিন্তু এবার গলিটার আগের মতো নেই। ফটোকপি মেশিনের শব্দগুলো যেন কোনো মানুষের হাসির মতো শোনাচ্ছে। আমি বুঝতে পারলাম মেঘনা আমাকে নীলক্ষেতের এই গোলক ধাঁধায় আজ সারাদিন ঘোরাবে। সে চায় আমি যেন তার সেই 12 বছরের বন্দিত্বের প্রতিটি মুহূর্ত নিজে অনুভব করি। আমি ঘড়ির দিকে তাকালাম। দুপুর 2টা বাজতে এখনও অনেক সময় বাকি। আমার চোখে নীল চশমা আর পকেটে মেঘনার সেই রহস্যময় ডায়েরি। নীল চশমাটা চোখে দেওয়ার পর থেকে চারপাশটা কেমন বদলে গেছে। 2026 সালের অত্যাধুনিক ঢাকা যেন আমার চোখের সামনে ঝাপসা হয়ে 2014 সেই ধুলোমাখা নীলক্ষেত হয়ে উঠেছে। আমি হাঁটছি সেই বইয়ের গলিটার দিকে, যেখানে পুরনো বইয়ের গুমোট ঘ্রাণ নাকে ধাক্কা দেয়। গলির মুখে আসতেই প্রথম বাধাটা এলো। একদল লোক রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, যেন কোনো বড় ঝামেলা হয়েছে। আমি তোয়াক্কা না করে ভিড় ঠেলে এগোতে লাগলাম। আমি গলিটার একদম শেষ মাথায় পৌঁছে গেলাম, যেখানে একদিকে বিশেষ গাইডের বিশাল স্তূপ আর অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতার বইগুলো ধুলো মেখে পড়ে আছে। ঠিক মাঝখানে একটা কাঠের টুল পেতে বসে আছে এক বৃদ্ধ লোক। তার চোখের জায়গায় একটা কালো কাপড় বাঁধা, হাতে একটা পুরনো বাঁশি। অবলার ডায়েরি, পৃষ্ঠা 20। সে বাঁশি বাজাচ্ছে না, যেন বাতাস থেকে সুর টেনে বের করছে। সুরটা এত করুণ যে মনে হচ্ছে নীলক্ষেতের প্রতিটা ধূলিকণা কাঁদছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি কি মেঘনার কথা জানেন? আমি জিজ্ঞাসা করলাম। বৃদ্ধ বাঁশি থামালেন না। সুরটা হঠাৎ দ্রুত হয়ে গেল। আমি চশমার ভেতর দিয়ে দেখলাম বাঁশির এক প্রান্তে এক চিরকুট উকি দিয়ে আছে। তখনই বাঁশিটা আমার দিকে বাড়িয়ে দিল বৃদ্ধ লোকটি। আমি তাড়াহুড়োয় চিরকুটটি বের করতে গিয়ে আরো ভেতরে তুলে দিয়েছি। সাথে সাথে চোখের চশমাটা খুলে চিরকুটটি আরেক পাশ দিয়ে বের করে হাতে নিলাম। খুলে দেখলাম মেঘের লেখা। মেঘ এখানে নেই নীল, মেঘ তো ওই বইয়ের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। হঠাৎ কোত্থেকে এক চিৎকার ভেসে এলো, নীল বাঁচাও, ওরা দরজা বন্ধ করে দিচ্ছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওই তো মেঘনার কণ্ঠস্বর, কিন্তু সুরটা আসছে ওই বিশেষ গাইডের বিশাল পাহাড়টার পেছন থেকে। আমি পাগলের মতো বইয়ের স্তূপগুলো সরাতে শুরু করলাম। ভারী ভারী বই আমার উপর গড়িয়ে পড়ছে। কিছু একটা লেগে হাত কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু আমি থামছি না। হঠাৎ বইয়ের স্তূপের নিচে আমি একটা ছোট কাঠের পাল্লা দেখতে পেলাম। ওটা মেঝের সাথে লাগানো কোনো একটা গোপন কুঠুরির মুখ। আমি পাল্লাটা টেনে খুলতে এক ঝলক তীব্র নীল আলো আমার চোখে এসে লাগলো, কিন্তু কুঠুরির ভেতরে মেঘনা নেই। সেখানে রাখা আছে একটা রক্তমাখা নীল ওড়না আর একটা পুরনো রেকর্ডার থেকে ওই বাঁশির সুরের সাথে মেঘনার কান্নার আওয়াজটা বাজছে। তার মানে বাঁশিওয়ালা আমাকে এখানে মেঘনার কাছে নয়, বরং মেঘনার ফেলে যাওয়া কোনো একটা চিহ্নের কাছে পাঠিয়েছে। আমি ওড়নাটা হাতে নিতেই দেখলাম তার গেটে একটা ছোট পিতলের চাবি বাঁধা, আর পাশের দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি 3 নম্বর টেবিলে তোমার চা অর্ডার দিয়ে রেখেছি নীল, আসতে দেরি করো না। অবলার ডায়েরি, পৃষ্ঠা 21। রক্তমাখা নীল ওড়না আর শেষ দৌড়। আমি পেছনে তাকালাম, কিন্তু সেই অন্ধ বাঁশিওয়ালা আর সেখানে নেই।
শুধু তার কাঠের টুলটা পড়ে আছে। আমি চমকে উঠলাম। অন্ধ বাঁশিওয়ালা নেই, শুধু তার ফেলে যাওয়ার সুরটা যেন বাতাসের গায়ে মেঘনার নাম লিখে দিয়ে গেছে। হাতে সেই রক্তমাখা নীল ওড়না আর গিটে বাঁধা পিতলের চাবিটা নিয়ে আমি যখন ওই গোপন কুঠুরি থেকে মাথা তুললাম, তখন আমার চারপাশের পৃথিবীটা দুলছে। নীল চশমাটা আমার চোখে আবার পরে নিলাম। আমি ওড়নাটা শক্ত করে মুঠে ধরলাম। মেঘনার হাতের স্পর্শ কি এখন এতে লেগে আছে, নাকি ওটা স্রেফ জমাট বাঁধা রক্ত? দেয়ালে লেখা সেই রক্ত মাখা বার্তা, আমি 3 নম্বর টেবিলে তোমার চা অর্ডার দিয়ে রেখেছি নীল, আসতে দেরি করো না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। 2026 সালের অত্যাধুনিক নীলক্ষেত আজ আমার কাছে একটা মরণ ফাঁদ। আমি বইয়ের স্তূপগুলো মারিয়ে দৌড়াতে শুরু করলাম সে অবলা ক্যাফের দিকে। রিক্সাওয়ালাদের টুংটাং শব্দ, বই বিক্রেতাদের হাঁক ডাক, সবই আজ যেন আমাকে উপহাস করছে। আমি ক্যাফেতে ঢুকলাম। কাকা কাউন্টারে নেই, চারপাশ নিঝুম। শুধু সেই কোণার 3 নম্বর টেবিলটা থেকে ধোঁয়া উঠছে। আমি ধীর পায়ে এগোলাম। টেবিলের উপরে রাখা আছে 1 কাপ মালাই চা, যার উপরের শরটা এখনও কাঁপছে। মেঘনার সেই চিরচেনা নীল ডায়েরির অন্য এক খণ্ড, আর সেই পিতলের চাবির জন্য একটা ছোট লকেট। আমি চেয়ারে বসলাম। চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই দেখলাম টেবিলের কাচের নিচে নতুন একটা চিরকুট গোজা। নীল চকের লেখা নয়, এবার লাল কলমের কালিতে লেখা, নীল, চাটা শেষ করো, কারণ এটাই তোমার আজকের অবেলার শেষ চুমুক। মেঘনা, তুমি কি আমাকে ঘৃণা করতে করতে ভালোবাসার এই গোলক ধাঁধায় বন্দি করলে, নাকি আমি নিজেই তোমাকে খুঁজতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি? আজ 3 নম্বর টেবিলে চা আছে, ডায়েরি আছে, শুধু তুমি নেই। কিন্তু আমি জানি তুমি এই ধোয়ার ভেতরেই কোথাও হাসছো। অবেলার ডায়েরি, পৃষ্ঠা 22। চায়ের ধোঁয়ায় লুকোনো মেঘ আর একটি মধ্যরাত। চায়ের কাপের উপরের মালাইয়ের স্তরটা শুকিয়ে যাচ্ছে, ঠিক যেমন গত 12 বছরে আমার জীবনের আবেগগুলো শুকিয়ে গিয়েছিল। ক্যাফের ওই নিঝুম পরিবেশে আমি একা বসে আছি। বাইরে 2026-এর যান্ত্রিক ঢাকার শব্দগুলো এখন ফিকে হয়ে আসছে। আমি ডায়েরির নতুন খণ্ডটা হাতে নিলাম। ওনার গিটে পাওয়া সেই পিতলের চাবিটা টেবিলের উপর একটা অদ্ভুত শব্দ করে স্থির হলো। মেঘনা ডায়েরির এই পৃষ্ঠায় লিখেছে, নীল, তুমি কি ভেবেছিলে নীলক্ষেতের গলিতে চোর পুলিশ খেলে আজ রাতটা পার করে দেবে? মনে নেই 2014 সালে তোমাকে কথা দিয়েছিলাম তোমার শেষ আশ্রয় হবে আমার ওই নীলঘরটা। আজ রাত 12টা 1 মিনিটে যখন 4ঠা জানুয়ারি বিদায় নেবে, তখন তুমি ওই চাবিটা নিয়ে আমার ঘরে আসবে। কিন্তু খবরদার, মাঝখানের পৃষ্ঠাগুলো না পড়ে আসবে না। আমার মনে পড়লো সেই নীল ঘরের কথা, যেখানে দেয়াল জুড়ে আমাদের হাজারটা অপূর্ণ ইচ্ছের কথা নীল চকে লেখা ছিল। আমি ডায়েরির পরের পৃষ্ঠাটা উল্টালাম। সেখানে মেঘনার হাতের লেখাটা কেমন যেন কাঁপা কাঁপা। মেঘনার ডায়েরির সেই বিশেষ অংশ, নীল, তুমি যখন এই লেখাটা পড়ছো, আমি জানি তোমার চোখে আমার দেওয়া সেই নীল চশমাটা আছে। চশমাটা একবার খুলে দেখো তো, ঘরটা কি আসলেই কাফে, নাকি তুমি আবার সেই 12 বছর আগের কোন এক ঘোরের মধ্যে বসে আছো? তোমাকে বলেছিলাম না আমি তোমার প্রতিটি চুমুক গুনে রাখছি। আজ রাতে যখন তুমি আমার ঘরে আসবে, আমি তোমাকে আমার 12 বছরের প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব দেব। আমি চশমাটা খুললাম। হঠাৎ মনে হলো ক্যাফেটা কেমন যেন বদলে গেছে। দেয়ালের রং ঝরে পড়ছে। 3 নম্বর টেবিলের কাঁচটা ভাঙা। তার মানে কি আমি এতক্ষণ মরিচিকার পেছনে ছুটছিলাম? আমি টেবিল থেকে উঠলাম। রাত বাড়ছে। নীলক্ষেতের আকাশ এখন ঘন নীল থেকে কালো হয়ে যাচ্ছে। পকেটে সেই পিতলের চাবিটা এখন তপ্ত হয়ে উঠছে। মেঘনার পরের পৃষ্ঠাগুলো পড়ার সাহস কি আমার আছে, নাকি পৃষ্ঠা উল্টাতে গিয়ে আমি আবার কোনো নতুন গোলক ধাঁধায় হারিয়ে যাব? আজ রাতে মেঘনার সেই ঘরে যাওয়া মানেই তো 12 বছরের সব প্রশ্নের উত্তর পাওয়া। কিন্তু ভয় হচ্ছে সেই উত্তরের ভার কি আমার 32 বছরের শরীর বইতে পারবে? অবেলার ডায়েরি, পৃষ্ঠা 23। 12টা 1 মিনিট। চাবির শব্দ আর থমকে যাওয়ার সময়। নীলক্ষেতের মোড় এখন জনশূন্য। 2-1টা নেড়ি কুকুর ছাড়া আর কেউ নেই। আমি সেই 2তলা বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। পকেটের পিতলের চাবিটা বের করতেই মনে হলো ওটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। চাবিটা তালার ছিদ্রে ঢোকাতে একযুগ আগের একটা স্মৃতি ঝিলিক দিয়ে উঠল। মেঘনা বলেছিল এই ঘরের চাবিটা যখন তোমার হাতে থাকবে নীল, জানবে তোমার মেঘ তোমার হাতের মুঠোয়। খটাস করে একটা শব্দ হলো। মরচে ধরা তালাটা খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা একদম অন্ধকার না, বরং দেয়াল জুড়ে নীল চক্রের যে লেখাগুলো ছিল সেগুলো যেন এখন মৃদু আলো বিকিরণ করছে। আমি মেঝের উপর বসলাম। ডায়েরির পরের পৃষ্ঠাটা খুললাম। এটা ছিল সেই পৃষ্ঠা যা মেঘনা পড়তে বলেছিল। মেঘনার ডায়েরির সেই বিস্ফোরক পৃষ্ঠা। নীল, তুমি কি ভেবেছিলে আমি এখানে বন্দি আছি? না, এই ঘরটা আমি আমার জন্য নয়,
তোমার জন্য সাজিয়েছিলাম। 12 বছর আগে তুমি আমাকে নীলক্ষেতের মোড়ে একা ফেলে চলে গিয়েছিলে কেবল তোমার ক্যারিয়ারের জন্যে। আজ তোমার ক্যারিয়ার আছে, 32 বছর বয়সে তোমার পকেটে টাকা আছে, কিন্তু আজ তুমি এখানে কেন? তুমি কি আমাকে খুঁজতে এসেছো, নাকি তোমার সেই ফেলে আসা বিস্বাদ ক্যারিয়ার থেকে মুক্তি পেতে এসেছো? আমার মাথাটা ঘুরে উঠলো। তার মানে কি মেঘনা জানতো আমি ফিরবো? আমি ডায়েরির পরের পাতাটা উল্টালাম। সেখানে কোনো লেখা নেই, শুধু একটা ছোট আয়না আঠা দিয়ে লাগানো আছে। আয়নাতে লেখা, তোমার বর্তমানকে দেখো নীল। আমি আয়নায় তাকালাম। নীল চশমাটা আমার চোখে এখনো ছিল। আমি চশমাটা সরাতেই দেখলাম আয়নায় আমার প্রতিচ্ছবিটা 32 বছরের নয়, বরং সেই 21 বছরের শীর্ণকায় যুবকটার। আমার গায়ের জ্যাকেটটা নেই, পরনে সেই পুরনো ঘাম চটচটে টি শার্ট। হঠাৎ অন্ধকার ঘরটার কোণ থেকে মেঘনার কণ্ঠ ভেসে এলো, নীল, সময়টা তো তোমার হাতেই ছিল। তুমি কি চাও সেই 2014 সালে আবার ফিরে যেতে? এই যে চাবিটা দেখছো, এটা শুধু ঘরের চাবি নয়, এটা তোমার সেই ফেলে আসা সময়ের চাবি। কিন্তু একটা শর্ত আছে। আমি চিৎকার করে বললাম, কি শর্ত মেঘ? আমি সব করতে রাজি। মেঘনা অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার পরনে সে রক্তমাখা ওড়নাটা নেই, বরং সে হাসছে। তার হাতে একটা নীল রঙের মাটির পাত্র। শর্তটা হলো, যদি তুমি আজ এই নীল ঘরের দরজা দিয়ে বের হও, তবে 2026-এর এই নীলক্ষেত তোমার জন্য চিরতরে মুছে যাবে। তুমি ফিরে যাবে 2014-তে, কিন্তু সেখানে কোনো ডায়েরি থাকবে না, থাকবে না কোনো আগামীকালের নিশ্চয়তা। আর যদি থেকে যাও, তবে এই ক্যাফে, এই ডায়েরি আর এই অবলার স্মৃতি নিয়েই তোমাকে বাকিটা জীবন কাটাতে হবে। অবলার ডায়েরি, পৃষ্ঠা 24। এক জীবন আর এক মুহূর্তের লড়াই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। একদিকে আমার 12 বছরের কষ্টার্জিত সফল জীবন, 2026-এর এই আধুনিক শহর, আর অন্যদিকে সেই বিস্বাদ কিন্তু মেঘনাময় 2014। ডায়েরির শেষ পৃষ্ঠায় মেঘনা লিখেছে, নীল, 3 নম্বর টেবিলে চাটা এখনো গরম। তুমি কি ফিরবে, নাকি এক যুগের ঋণ শোধ না করে আবার হারিয়ে যাবে? আমি আর এক মুহূর্ত ভাবলাম না। 2026 সালের এই বড় বড় ডিগ্রি, ব্যাংক ব্যালেন্স আর যান্ত্রিক শহর আমাকে মেঘনার এই একচিলতে হাসির চেয়ে বেশি সুখ দিতে পারেনি। আমি চাবিটা হাতে নিয়ে ঘরের দেয়ালের সেই নীল চকের আঁকা ঘড়িটায় কাটা বসালাম। মেঘ, আমি ফিরতে চাই। আমি সেই শূন্য পকেটের নীল হতে চাই, যার পকেটে টাকা ছিল না, কিন্তু হৃদয়ে ছিলি তুই। আমি চাবির দিকে তাকালাম, তারপর ডায়েরির দিকে। নীলক্ষেতের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি কি আজ এক যুগ পিছিয়ে যাব, নাকি 2026-এর নীল হয়ে থেকে যাব?